যে বিষয়টা নিয়ে দুই একটা কথা বললাম, যে ব্যক্তি সর্বদা ধর্মের কথা এবং কি সার্বক্ষণিক যিনি মানুষের মঙ্গল কামনা করে এবং ধর্ম বিষয়ে জ্ঞান প্রদান করেন, আমরা যে কথাগুলো বললাম, তো উনি কি মানুষ নয় বা ওনাকে আচারে আসে নাই না? আসলে এত কিছু গভীর জগতের ধর্মশাস্ত্র কীভাবে সে কথাগুলো অর্জন করলো বা আয়ত্ত করলো? এটা মূলত কারণ হইল, এটা একটা চর্চার বিষয়। আমি জানি ঠিক আছে, সেটা যদি আমি ভালোভাবে অধ্যয়ন ভালোভাবে মানুষকে যদি বুঝাইতে না পারি, তাহলে আমার তো এত কিছু শাস্ত্রগ্রন্থ দেখা বা পড়া বা মানুষকে আমাদের বিভ্রান্তর দিকে ঠেলে দেওয়া। তো অবশ্যই শাস্ত্রগ্রন্থ যদি আমি জানি বা শিখি বা পড়ি বা বুঝি, তাহলে মানুষকে সেইভাবে আচারে দেখতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের হৃদয়ে ভালোবাসার স্থান অর্জন করে নিতে হবে। তাহলে আমাদের যে শিকার যে বস্তুটা, এটা সারা জীবন মানুষের মধ্যেই বিলীন হয়ে থাকবে। আমি পারি, আমি ভালো পারি, কখন এটা হবে? তখন মানুষে তোমার প্রশংসা করবে, মানুষে হৃদয়ে তোমার জায়গা হবে, স্থান হবে। মনে করতে হবে তৎক্ষণিকে তুমি ঈশ্বরকে লাভ করেছো। মানুষের মনে আঘাত দিয়ে তুমি যদি হাজার হাজার শাস্ত্রগ্রন্থর মাঝে পড়ে থাকো, এ জীবন তোমার ব্যথা, কখনোই তোমার জীবনে উন্নতির দিক বা ঈশ্বর লাভ করতে তুমি পারবে না। তা মূলত কারণ সর্বশ্রেষ্ঠ জীব হলো ঈশ্বরের মানব। তাহলে মানুষের অন্তরেই আমাদের স্থান অধিকার করতে হবে, ভালোবাসা অর্জন করতে হবে, বিশ্বাস অর্জন করতে হবে। তবেই তোমার ধর্ম কথাটি মানুষটা মনে প্রাণে শুনবে তোমার মুখে। তুমি যদি আচারে না আসো, তোমার যদি আচার ঠিক না হয়, তাহলে যতই তুমি শাস্ত্রগ্রন্থ বেদ বিধি করো না কেন, তোমার এই জীবন ব্যথায়।